আসসালামু আলাইকুম। দীর্ঘ সময় পরে আবারও আপনাদের সাথে সমবেত হতে পেরেছি, এটি অনেক সৌভাগ্যের বিষয়। এজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বন্ধুরা, আজকে একটি প্রশ্ন করব, সেটি হচ্ছে জুলাই বিপ্লবের যে গণহত্যার শিকার হয়েছিল মানুষ হত্যা শিকার হওয়ার পরে লাশ গুম করে পর্যন্ত ফেলানো হয়েছে। সে সমস্ত লাশ, অনেক লাশ পাওয়াই যায়নি, অথচ কি সুন্দরভাবে সে সমস্ত খুনিরা ঘুরে বেড়াচ্ছে আমাদের সমাজে। খুনিদেরকে আবারও বিভিন্ন রাজনৈতিক দলে পুনর্বাসন করা হচ্ছে। এই গণহত্যার সাথে জড়িত যে সমস্ত পুলিশ বা প্রশাসনের লোক রয়েছে, তারাও দেদারসে বুক ফুলিয়ে চাকরি করছে, আর হতভাগ্য বাংলাদেশের সাধারণ জনগণ সেগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে। এই গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়ন যদি সেদিন না হতো, তাহলে আমাকে আজকে এখানে ডাক্তারি করা সম্ভব হতো না। কারণ আমি যতদূর জানতে পেরেছি, এই বিপ্লবের পরে কিছু ষড়যন্ত্র যেগুলো আমার কাছে ফাঁস হয়েছে, আমার গ্রামের, আমি ঢাকার শহরতলিতে অবস্থান করি, অথচ কুষ্টিয়ার খোকসাতে আমার গ্রামের কিছু মানুষ আমার বিরুদ্ধে হত্যার পর্যন্ত ষড়যন্ত্র করেছে। আওয়ামী লীগ সরকার যদি টিকে যেত, তাহলে ঠিক তারা সেই কাজটি করত। আল্লাহ পাক হেফাজত করেছেন, বাঁচিয়েছেন এহেন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে। অথচ আমাদের ইন্টারিমকে দেখছি আমরা, তারা এবং বিভিন্ন রাজনৈতিক দল, তারা গণহত্যার সাথে জড়িত আওয়ামী ফ্যাসিস্ট নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পুনর্বাসন করছে, তাদের সাথে উঠা বসা করছে, সহবোধ করছে। কি শান্তি তাদের! জুলাই গণহত্যার শিকার সে সমস্ত পরিবারের অনেকেরই সন্ধানই হয়তো আমাদের সরকার জানে না, আমাদের প্রশাসন জানেন না। আহতদের খবর কি, সেটিও আপনারা সবাই মিডিয়ার কল্যাণে জানতে পেরেছেন। এই হলো বাংলাদেশ। ইতিমধ্যে অতিরিক্ত কর আরোপের যেই কথা শোনা যাচ্ছে, সেটি খুবই হতাশাব্যঞ্জক। আশার কথা হচ্ছে, কিছুদিন আগেও যে আলু আমরা 80 টাকা 90 টাকা কেজি পর্যন্ত কিনে খেতে বাধ্য হয়েছিলাম, সে আলু এখন 30 থেকে 40 টাকায় পাওয়া যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিরাপদে। আসসালামু আলাইকুম।